বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী, কারণ আজ আমরা আলোচনা করব ভারতের ওপর আরোপিত 50% শুল্ক, সেটিকে বেআইনি ঘোষণা করা রায়, এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি তার আদায় করা অর্থ ফেরত পাবে? এই পুরো ঘটনা প্রবাহের কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস। চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় ১৯৭৭ সালের একটি আইনের মাধ্যমে, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, সংক্ষেপে আইইইপিএ। এই আইনের আওতায় মার্কিন প্রেসিডেন্ট জরুরি অর্থনৈতিক পরিস্থিতি ঘোষণা করে বিদেশি দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প ঠিক এই আইন ব্যবহার করেই ভারতের ওপর প্রথমে 25% শুল্ক আরোপ করেন, কিন্তু এখানেই শেষ নয়। ভারত যখন রাশিয়া থেকে সস্তায় তেল কেনা অব্যাহত রাখে, তখন ট্রাম্প প্রশাসন আরও 25% শুল্ক চাপিয়ে দেয়, অর্থাৎ মোট 50%। অর্থাৎ কার্যত রাজনৈতিক ও কৌশলগত চাপ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই 50% শুল্ক ভারতের রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। আমেরিকায় ভারতের পণ্য, যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, সবকিছুর দাম বেড়ে যায়। ফলাফল, আমেরিকায় ভারতীয় পণ্যের চাহিদা কমে যায়, রপ্তানি কমে যায়, বহু ব্যবসা ক্ষতির মুখে পড়ে। ভারত তখন বিকল্প বাজার খুঁজতে শুরু করে, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার দিকে নজর বাড়ায়। এই শুল্ক আরোপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং আইন বিশেষজ্ঞরা। তাদের দাবি ছিল, আইইইপিএ আইন ব্যবহার করে এভাবে সরাসরি শুল্ক আরোপ করা যায় না, এটি কংগ্রেসের ক্ষমতার মধ্যে পড়ে। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটসে, এবং আদালত রায় দেয় এই 50% শুল্ক বেআইনি, কারণ আইইইপিএর অপব্যবহার হয়েছে। রায়ের পর মার্কিন শুল্ক দপ্তর জানায়, মঙ্গলবার থেকেই কর সংগ্রহ বন্ধ করা হবে, অর্থাৎ নতুন করে আর কর আদায় হবে না। কিন্তু এখানেই মূল প্রশ্নটা উঠে আসে, এতদিনে যে বিপুল পরিমাণ অর্থ ভারত থেকে আদায় হয়েছে, সেটা কি ফেরত দেওয়া হবে? মার্কিন বাণিজ্যকর্তা জেমিসন গ্রির জানিয়েছেন, শুল্ক ফেরত দেওয়া হবে কিনা সেটা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অর্থাৎ প্রশাসন সরাসরি কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। তিনি আরও বলেন, যদি নিম্ন আদালত ফেরতের নির্দেশ দেয়, তাহলে সেটি চ্যালেঞ্জ করা হতে পারে, অর্থাৎ বিষয়টি আবারও দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে। ধরুন আদালত নির্দেশ দিল অর্থ ফেরত দিতে হবে, তারপর কত টাকা ফেরত যোগ্যতা নির্ধারণ করতে হবে, কোন কোম্পানি কত টাকা দিয়েছে তার হিসেব করতে হবে, কিভাবে সেই অর্থ ফেরত দেওয়া হবে তা নির্ধারণ করতে হবে, সুদ দেওয়া হবে কিনা সেটাও প্রশ্ন। এই পুরো প্রক্রিয়ায় মাস নয়, বছর লেগে যেতে পারে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কঠোর বিবৃতি না দিলেও কূটনৈতিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। ভারতের জন্য এটি কেবল অর্থনৈতিক প্রশ্ন নয়, এটি কৌশলগত মর্যাদারও প্রশ্ন, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে আইনের অপব্যবহার হলে তার প্রভাব দীর্ঘমেয়াদী হয়। এখন ৩টি সম্ভাবনা রয়েছে: ১. আদালত সরাসরি ফেরতের নির্দেশ দেবে, ২. প্রশাসন চ্যালেঞ্জ করে প্রক্রিয়া দীর্ঘ করবে, ৩. দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতা হতে পারে। যে পথই হোক না কেন, তা আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে প্রভাব ফেলবে। এই রায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপরও বড় রাজনৈতিক চাপ তৈরি করেছে, কারণ এটি দেখিয়ে দিল প্রেসিডেন্টের ক্ষমতারও সীমা রয়েছে। মার্কিন সংবিধানে ক্ষমতার ভারসাম্য, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল, এখন আবারও সামনে এসেছে। এই পুরো ঘটনা আমাদের ৩টি বড় শিক্ষা দেয়। ১. আন্তর্জাতিক বাণিজ্য কেবল অর্থনীতির বিষয় নয়, রাজনীতিরও বিষয়। ২. আইনের অপব্যবহার হলে আদালত হস্তক্ষেপ করতে পারে। ৩. অর্থনৈতিক চাপ কৌশলগত সম্পর্ক নষ্ট করতে পারে। সবশেষে প্রশ্নটা আবারও থেকে যায়, ভারত কি তার আদায় করা অর্থ ফেরত পাবে? এই মুহূর্তে উত্তর স্পষ্ট নয়, সবকিছু নির্ভর করছে আদালতের পরবর্তী নির্দেশ এবং প্রশাসনের পদক্ষেপের ওপর। তবে একটি বিষয় নিশ্চিত, এই রায় আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনার কি মনে হয়, ভারতের আদায় করা শুল্ক কি পুরোপুরি ফেরত পাওয়া উচিত, নাকি এই লড়াই আরও দীর্ঘ হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।